সার্ভিস পিএসএফ যেটাকে বলা হয়, আজকে আমরা পিএসএফ এর বিষয়ে কিভাবে পিএসএফ করতে হয় কাস্টমারকে। পিএসএফ মানে হচ্ছে পোস্ট সার্ভিস ফলো আপ। পোস্ট সার্ভিস ফলো আপ মানে বিষয়টা মানে তার অর্থ হলো, আজকে আমার এখান থেকে সার্ভিস সেন্টার থেকে কোনো একটা গাড়ি সার্ভিস করে নিয়ে গেল। সার্ভিস করার পরে আমরা কি করে বুঝবো যে কাস্টমার যে সার্ভিসটা করিয়েছে তাতে স্যাটিসফাইড হয়েছে, বা তার গাড়িটা আমরা যে সার্ভিস করেছি সেই সার্ভিসটা খুব ভালো হয়েছে বা খারাপ হয়েছে আমরা কি করে বুঝবো? তো আমরা হচ্ছে ঠিক পিএসএফ মানে হচ্ছে তার পিএসএফ করার অর্থ হলো আমরা ঠিক 3 দিন বাদে কাস্টমারকে ফোন করব। আজকে সার্ভিস করে নিয়ে যাচ্ছে, আজকে সার্ভিস করে নিয়ে যাওয়ার পরে উনি 3 দিন গাড়িটা রাইড করবে। গাড়িটা রাইডিং করার পরে উনি নিশ্চয়ই 3 দিনের ভেতরে কোনো সমস্যা যদি হওয়ার থাকে তাহলে নিশ্চয়ই 3 দিনে বা 4 দিন বা 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যেও হতে পারে সেটা। তো সেটা আমরা একটা সার্ভে করব, আর সেটা আমরা হাইরাইসের মাধ্যমে করব। তো সেটা কিভাবে করব? তো হাইরাইসে লগ ইন করার পরে এখানটায় সিএসআই বলে একটা অপশন আছে। সিএসআই এখানটা আমরা ক্লিক করব। সিএসআই ক্লিক করার পরে এখানটা পোস্ট সার্ভিস ফলো আপ, পোস্ট সার্ভিস ফিডব্যাক অপশনে ক্লিক করাই আছে। এটা অলরেডি ক্লিক করাই আছে। করার পরে এখানটা আমরা রাইট সাইড কর্নারে চলে যাব। এখানটা নো রেকর্ড দেখাচ্ছে, তো আমাকে এটা চেঞ্জ করতে হবে ফিডব্যাক ডেটা। তো এটা ফিডব্যাক ডেটা হবে না, যেহেতু আমরা এটা ফিডব্যাক নিচ্ছি না, আমরা এটা পিএসএফ করছি। তো এখানটা দেখুন নন কন্ট্যাক্টেড পিএসএফ আছে। নন কন্ট্যাক্টেড পিএসএফ মানে হচ্ছে আমাদের এখনও যাদেরকে মানে পিএসএফ এর জন্য কন্ট্যাক্ট করা হয়নি। আবার এখানটা আছে টুডে টুডে পিএসএফ মানে আজকে কোন কাস্টমারদের পিএসএফ করতে হবে। তো এখানে টুডে পিএসএফ যেটা বলেছে, এটা ক্লিক করলে সেই সমস্ত ডেটাগুলো ভিজিবল হবে যেই সমস্ত কাস্টমারগুলো 3 দিন আগে আমার এখান থেকে সার্ভিস করে গাড়ি নিয়ে গেছে। আমরা 3 দিন আগে সার্ভিস করে গাড়িটা ডেলিভারি করেছি সেই সমস্ত কাস্টমারদের ডেটা। টুডে পিএসএফ মানে এটা নয় যে আজকে যারা সার্ভিস করেছে আজকে তাদের ডেটা দেখাবে, এটা নয়। টুডে পিএসএফ মানে হচ্ছে এখানটায় 3 দিন আগে আমরা কাজ করেছি, 3 দিন পরে যে ডেটটা সেই 3 দিন আগের কাস্টমারের ডেটাগুলো আমার এখানটা শো করবে। আর নন কন্ট্যাক্টেড বলছে যে 3 দিন আগে হোক, চাই 10 দিন আগে বা 100 দিন আগে যে সমস্ত কাস্টমারগুলোকে আমরা পিএসএফ করতে পারিনি কোনো কারণবশত, বা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কন্ট্যাক্ট হয়নি, তাদেরকে রিশিডিউল করে রাখা হয়েছে, তো সেই নন কন্ট্যাক্টেড করে রাখা হয়েছে, সেই সমস্ত ডেটাগুলো ভিজিবল হবে। তো বর্তমানে আমরা হচ্ছে টুডে পিএসএফটা করব, যেগুলো 3 দিন আগে গাড়ি আমার এখান থেকে ডেলিভারি হয়েছে। তো আমরা এখানে টুডে পিএসএফ আমরা ক্লিক করে দিলাম। টুডে পিএসএফ ক্লিক করার পরে এখানটায় সেই সমস্ত কাস্টমারগুলোর ডেটা চলে আসলো। কি আছে ফার্স্টে ডিলার কোড এখানটা কোন ডিলার থেকে সার্ভিস করেছে, সিএসআর, তার কাস্টমারের সার্ভিস এসআর নাম্বার কি ছিল, কাস্টমারের কিছু ফোন ডিটেলস এখানটা আছে, ফোন নাম্বারগুলো এখানটা দেওয়া আছে, কাস্টমারের অ্যাড্রেস দেওয়া আছে, কোন সিটিতে থাকে সেটা দেওয়া আছে, কোন স্টেটে থাকে সেটা দেওয়া আছে, গাড়ির ফ্রেম নাম্বারগুলো দেওয়া আছে, মডেল ক্যাটাগরি সেটা স্কুটার না মোটরসাইকেল সেটা দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ভেহিকেল সেল ডেট গাড়িটা কবে গাড়িটা সেল করেছিলাম, বা পারচেস ডেট মানে কাস্টমার কবে কিনেছিল সেটার ডেট, জব কার্ড নাম্বার এখানটা দেওয়া আছে, জব কার্ড নাম্বার কোন জব কার্ডে সার্ভিস যে করেছিলাম আমরা সেই সার্ভিসের জব কার্ড নাম্বার কি আছে, লাস্ট সার্ভিস ভিজিট কিলোমিটার, উনি যে 3 দিন আগে সার্ভিস করেছিল তখন তার কিলোমিটার কত ছিল, ওনাকে এস্টিমেট কস্ট কত টাকার দেওয়া হয়েছিল, অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত টাকা হয়েছে সেটা দেওয়া আছে, এস্টিমেট ডেলিভারি ডেট অ্যান্ড টাইম, যেটা আমরা জব কার্ড বানানোর সময় এস্টিমেট ডেলিভারি ডেট অ্যান্ড টাইম মানে আমরা যেটা কাস্টমারকে এস্টিমেট একটা ডেলিভারি ডেট অ্যান্ড টাইম দিই যে আপনি অমুক দিন অমুক সময় গাড়িটা হ্যান্ড ওভার করতে পারবো আমরা, আপনি ডেলিভারি নিতে পারবেন, ওই ডেটটা এখানে দেওয়া আছে। আর আমরা অ্যাকচুয়ালি কবে করেছি, তারপরে এখানটায় স্ট্যাটাস, এই কাস্টমারকে কন্ট্যাক্ট করা আছে কি, কন্ট্যাক্ট করা হয়েছে কি হয়নি। তো
তারপরে আপডেট ডেট অ্যান্ড টাইম, আমরা কবে এটাকে আপডেট করেছি, লাস্ট সার্ভিস ডান, লাস্ট সার্ভিস কবে করেছিল কাস্টমার, আর নেক্সট কল প্ল্যান, আমাদের নেক্সট কল প্ল্যান কবে আছে, যেরকম আজকে 27 তারিখ, তো 27 তারিখে উনি সার্ভিস করেছে 24 তারিখে, লাস্ট সার্ভিস ডেট এখানটায় 24 তারিখে দেখাচ্ছে, তার মানে আজকে যেগুলো ডেটা শো করছে 27 তারিখ আজকে, তো সেটা হচ্ছে 3 দিন আগের কাস্টমারের ডেটাগুলো শো করছে। তো আমরা এটাকে ফলো আপ কীভাবে করব, তো পিএসএফ করার সময় আমাদেরকে কি বলতে হবে সেটা এই সিস্টেমের মধ্যেই লিখে দেওয়া আছে। এখানটা লিখে দেওয়া আছে, হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ ওভারঅল সার্ভিস এক্সপিরিয়েন্স। এবার এটা বিষয়টা হচ্ছে যে আপনি আমাদের সার্ভিসের উপরে কতটা স্যাটিসফাইড হয়েছেন, ওভারঅল বিষয়ের উপরে স্যাটিসফাইড লেভেল ওনার কি আছে। তো এবার বিষয়টা হচ্ছে আমরা কাস্টমারকে এরকমভাবে, তো এই কোশ্চেনটা যেরকম ইংলিশে বলা আছে এটা যদি জিজ্ঞেস করি, তো এমন কিছু কাস্টমার আছে যারা সঠিকভাবে বুঝতে পারবে না, যারা সেই সমস্ত হয়তো তার ল্যাঙ্গুয়েজ অন্য কিছু আছে, তার জন্য সে সেটা বুঝতে পারবে না। তো আমাদেরকে এটা একটু ওনার মতো করে, কাস্টমারের মতো করে এটা বুঝিয়ে ওনাকে বলতে লাগবে, যাতে হচ্ছে উনি আমাদেরকে সঠিকভাবে খুশি মনে ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করে। তো আমরা এইভাবে প্রশ্ন করতে পারি, স্যার আপনি আমাদের ফার্স্টে ইন্ট্রোডিউস করা উচিত, ফার্স্টে গ্রিটিং করা উচিত ফোনের মাধ্যমেই, যে স্যার আমরা স্যার আমি মালবাজার হন্ডা সার্ভিস সেন্টার থেকে বলছি, বা গীতাঞ্জলি হন্ডার থেকে বলছি, আপনি 24 তারিখে আমাদের এখানটা গাড়িটা সার্ভিস করানোর জন্য এসেছিলেন, তো গাড়িটা আপনাকে হ্যান্ড ওভার করেছিলাম, তারপরে আপনি 3 দিন গাড়িটা চালালেন, তো আপনি এখন কেমন ফিল করছেন, আপনার এক্সপিরিয়েন্স কি আছে এই গাড়িটা চালানোর উপরে, আমরা সার্ভিসটা কেমন করতে পেরেছি সেটা আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করুন তো খুব উপকৃত হব। এরকমভাবে আমরা বিভিন্নভাবে এটা বানায় বলতে পারি। তো এখানটা আমরা সেটা জিজ্ঞেস করব। এবার জিজ্ঞেস করার পরে কাস্টমার আমাদেরকে রিপ্লাই করবে, তার ফিডব্যাক, তার এক্সপিরিয়েন্স আমাদেরকে রিপ্লাই করবে। সেটা বিভিন্ন রিপ্লাই হতে পারে, হতে পারে কোনো কমপ্লেন হয়েছে, কোনো গাড়িতে কোনো ফল্ট হয়েছে, হতে পারে যে উনি যে কমপ্লেন করেছিল কাজের উপরে, কোনো একটা কাজ মানে করতে বলেছিল, যে ওনার সমস্যা হচ্ছে গাড়িতে, সেটা আমরা সমস্যা সলভ করতে পারিনি, বা সেটা উনি আমাদের সাথে শেয়ার করতে পারে। প্রবলেমের বিষয়গুলো বলছি, প্রবলেম এরকম ধরনের হতে পারে যে কাজ ভালো হয়নি, বা ওয়াশিং কোয়ালিটি ভালো হয়নি, বা পলিশের কোয়ালিটি ভালো হয়নি, বা যে সমস্যা বলেছিলাম সেটা সলভ হয়নি। আবার অনেক কাস্টমারের যা সেটা আমরা কিভাবে করেছি, আমাদের টেকনিশিয়ানরা কিভাবে কাজ করেছে সেটা উনি আমাদের সাথে শেয়ার করবে। তারপরে ওভারঅল সার্ভিস এক্সপিরিয়েন্স যেহেতু বলছে, হতে পারে টেকনিশিয়ানের কাজ ভালো, কিন্তু আমাদের যে অ্যাডভাইজার আছে বা সুপারভাইজার আছে, তার তার মানে তার বিহেভিয়ার হতে পারে ভালো হয়নি, বা খারাপ, খুব ভালো হয়েছে বা খারাপ ছিল, সেগুলো উনি আমাদের সাথে যে কোনো বিষয়ে আমাদের সাথে শেয়ার করবে। তো আমরা সমস্ত কিছু বুঝে এখানটায় আমরা কি এন্ট্রি করব, এখানটা কিছু অপশন আছে 1 2 3 4 5। তো আমরা 1 মানে কি বুঝবো, এখানটা 1 যদি দিই, 1 মানে বোঝাচ্ছে ডিসস্যাটিসফাইড, তার মানে আমরা এখানটা কি বুঝবো, এখানটায় 1 মানে আমরা বুঝবো যে কাস্টমার খুবই ডিসস্যাটিসফাইড হয়েছে আমাদের সার্ভিস, মানে ওভারঅল বিষয়ে, যেরকম আমাদের অফিসিয়াল কোনো স্টাফদের থেকে বাজে বিহেভ পেয়েছে, বা আমাদের এখানটায় এসে আমরা এসেছে উনি, আমরা অনেক টাইমিং নিয়েছি কাজ করতে, অনেক টাইম নিয়ে ফেলেছি, ওনাকে কোনোভাবে হ্যারেস করেছি, বা ওনার কোনো সমস্যা ছিল কাজে সেটা আমরা সলভ করতে পারিনি, এরকম কিছু বিষয় কিন্তু কাস্টমার খুব মানে বাজেভাবে আমাদেরকে তার ফিডব্যাকটা দিল, তাতে আমরা বুঝতে পারলাম আমরা খুব খারাপ কাজ করেছি, তখন আমরা এটা 1 দিতে পারি। আচ্ছা, এখানে 2 মানে এখানটা যদি আমরা 2 দিই, তবুও এখানটায় স্যাটিসফ্যাকশন স্ট্যাটাস যেটা আছে ওটা ডিসস্যাটিসফাইড দেখায়। তো 1এও ডিসস্যাটিসফাইড দেখাচ্ছে, 2তেও ডিসস্যাটিসফাইড দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে একটা লেভেলের বিষয় আছে। তো আমরা কি করে বুঝবো আমরা 1 দিব না 2 দিব? তো সেই ক্ষেত্রে 2 বলতে বোঝায় যে হচ্ছে সার্ভিস কোয়ালিটি খারাপ হয়েছে, তবে কারোর বাজে বিহেভ পায়নি, মানে একটা লেভেল, যেরকম হচ্ছে একটা খারাপের একটা লেভেল হয়,
ব্যাড, ভেরি ভেরি ব্যাড, মানে ভেরি ভেরি ব্যাড, এরকম ধরনের একটা লেভেল হয়। তো আমরা সেই লেভেলটাকে এখানটায় আমরা যেটা বুঝবো সেইভাবে এটাকে কাস্টমারের কথা শুনে আমার যেটা মনে হবে আমরা সেইভাবে এটাকে ইনপুট করব। সেরকমই 3 নম্বর পয়েন্টটাতেও কি দেখাচ্ছে, স্যাটিসফাইড লেভেল। তো 3 নম্বরে স্যাটিসফাইড বলতে কি বোঝায়? 3 নম্বরে স্যাটিসফাইড বলতে বোঝায় যে ঠিক আছে, মোটামুটি হয়েছে কাজটা, খুব একটা ভালো হয়নি, এরকম কথাটা, এরকম কথাকে বলা হয় 3 নম্বর। চলো ঠিক আছে, স্যাটিসফাইড আছে। 4 নম্বরে আছে হচ্ছে স্যাটিসফাইড। 4 নম্বরেও স্যাটিসফাইড আছে, তো আমরা কি করে বুঝবো 3 দিব না 4 দিব? তো এই ক্ষেত্রে 4 নম্বরটা বোঝায় যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, হয়েছে, ভালো হয়েছে, এরকম কথাকে বলে, এরকম কথাকে আমরা 4 দিতে পারি। তারপরে 5 নম্বর যেটা আছে এটা তো স্যাটিসফাইড। তো 5 নম্বর কি আছে, আমরা ফোন করেছি, কাস্টমারকে জিজ্ঞেস করেছি ওভারঅল স্যাটিসফ্যাকশন, ওনার কেমন লেগেছে গাড়িটা, সার্ভিস করানোর পরে গাড়িটা চালাতে কেমন লেগেছে। উনি খুব খুশি হয়ে বলল যে স্যার বা ম্যাডাম, খুব ভালো হয়েছে, গাড়িটাতে যা প্রবলেম বলেছিল সব সমস্ত কিছু সলভ হয়ে গেছে, আমি খুব খুশি হয়েছি। তখন আমরা এটাকে 5 লেভেলে মার্কিং করতে পারি, তখন সেই ক্ষেত্রে 5 দিতে পারি। একটা কথা মনে রাখতে হবে, 3 নম্বরে স্যাটিসফাইড হয়, 4 নম্বরে স্যাটিসফাইড হয়, 5 নম্বরে স্যাটিসফাইড হয়, আর 1 নম্বর আর 2 নম্বরে ডিসস্যাটিসফাইড হয়। 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। তো একটা হচ্ছে ডিসস্যাটিসফাইড, দুটা অপশন আছে 1 2, সেটা হচ্ছে ডিসস্যাটিসফাইড। এই দুটোর মধ্যে একটা দিলে, যে কোনো একটা দিলে এটা কমপ্লেন জেনারেট হয়ে যায় অটোমেটিকলি। আর কমপ্লেন জেনারেট হয়ে যাওয়ার পরে কাস্টমারকে তৎক্ষণাৎ কাস্টমারকে ইনভাইট করতে হবে রিওয়ার্কের জন্য, যাতে ওই কমপ্লেনটা আবার ওনাকে সলভ করে দেওয়া হোক। তার জন্য রিওয়ার্ক করার জন্য ওনাকে ইনভাইট করতে হবে। আর স্যাটিসফাইড লেভেল যে 3 আছে, এটা হচ্ছে স্যাটিসফাইড লেভেলের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে না। এটা হচ্ছে এরকম লেভেলে পড়ে যে খারাপ আছে, চলো খারাপও হয়েছে, ভালো হয়েছে, এরকম ধরনের একটা লেভেলের মধ্যে পড়ে। তো স্যাটিসফাইড 3 নম্বর লেভেলটা দিলেও কিন্তু কমপ্লেন জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর লেভেলে গেলেও কমপ্লেন জেনারেট হয়ে যাবে, কারণ হন্ডা চায় ফুললি স্যাটিসফাইড, ডিলাইট করতে চায় কাস্টমারকে। তো আমাদের কর্তব্য হচ্ছে কাস্টমারকে ডিলাইট করা, আর ডিলাইটফুল ফিডব্যাক পেতে গেলে, ডিলাইট করার পরে যে ভালো ফিডব্যাকটা পেতে গেলে আমাদেরকে 4 অথবা 5 মার্কিংয়ে এখানটা বসাতে হবে, আর তার জন্য আমাদেরকে সেইভাবে কাজও করতে হবে। তো সেই ক্ষেত্রে তো 3 নম্বর করলেও কিন্তু কমপ্লেন জেনারেট হবে, এবং তার যদি কোনো ছোটো মোটো সমস্যা থাকতে পারে সেটা আমাদেরকে এনে ইনভাইট করে নিয়ে এসে সেটাকে এখানটায় মানে রিসলভ করে দিতে হবে। তো আমরা এখানটায় কাস্টমার খুব খুশি হয়েছে বলেছে, তো আমরা সেই ক্ষেত্রে 5 বসাতে পারি। 5 বসালে কি হবে, এটা একবার বসানোর পরে এখানটায় ওভারঅল ফিডব্যাক, তো আমরা এইভাবে কাস্টমার ফুললি স্যাটিসফাইড হয়েছে, তো আমরা লিখতে পারি যে কাস্টমার ইজ স্যাটিসফাইড। শুধুমাত্র এই জিনিসটাই নয় যে আমরা এটাই লিখব, এটা নিজের ভাষাতে যেরকম কাস্টমার বলেছে সেরকম লিখলেও কোনো ক্ষতি নেই, সেইভাবেও লেখা যেতে পারে। এটা একটা ফিডব্যাক কাস্টমার কি বলেছে সেই অনুযায়ী লেখা যেতে পারে। তারপরে এটাকে আমরা সেভ, এটাকে আমরা সেভ করে দিব। তারপরের কাস্টমারকে আমরা ফোন করব, কাস্টমারের ফোন নাম্বার এখানটা দেওয়া আছে। এবার মনে করুন কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার হচ্ছে ডিসস্যাটিসফাইড হয়েছে। তো 2 নম্বর যে লেভেলটা আছে এটা দেওয়া হলো, দেওয়ার পরে এখানটা আমাকে লিখতে হবে, কাস্টমার ডিসস্যাটিসফাইড। লিখে এরকম লিখে রাখতে পারি যে কাস্টমার, যেটা মনে করুন কাস্টমার বলেছে যে
আমার অমুক কমপ্লেন ছিল, সেটা সলভ হয়নি। তো এরকম লিখতে পারি মেনশন জব নট ডান, এরকম লিখে রাখতে পারি। এটা আমরা তো এখানটায় এটা করার পরে ইন্টারনাল যে সেটা আছে, ইন্টারনাল একটা কমপ্লেন জেনারেট হয়ে যায়। কমপ্লেন জেনারেট হয়ে গেলে আমাদেরকে কি করতে লাগবে, সার্ভেতে গিয়ে এই এই অপশনটাকে আমাকে ক্লিক করতে হবে, এই রটাকে, যেহেতু এটাতে কমপ্লেন হয়েছে। তো এটাতে সার্ভেতে গিয়ে আমাদেরকে সার্ভে ডিটেলসে যেতে হবে। সার্ভে ডিটেলসে গিয়ে কমপ্লেন এখানটা জেনারেট হয়ে গেছে, ক্রিয়েটেড, যার দ্বারা কমপ্লেনটা নেওয়া হয়েছে, যে ফোন করেছে তার মাধ্যমে। কাস্টমারের ফার্স্ট নেম আছে, নেক্সট ডেট হিয়ারিং, এখানটায় কাস্টমার এখানে ডিসস্যাটিসফাইড আছে, নেক্সট ডেট হিয়ারিং আছে, কমপ্লেন পারপাস হচ্ছে পি কমপ্লেন আছে, ফাইনাল ডেট অফ অর্ডার। তো এখানটা যখন আমরা রিওয়ার্কের জন্য কাস্টমারকে প্রথমেই কন্ট্যাক্ট করার সময় বলে দিব যে স্যার আপনি গাড়িটা নিয়ে আসুন, এখানটা সার্ভে আপনি আমাদের এখানটা এসে গাড়িটা করে সেই কাজটা করিয়ে নিয়ে যান। এরকম যখন আমরা ইনভাইট করে এই কমপ্লেনটা উনি আসবে, যেদিন আসবে সেই আসার পরে তারপরে এই যে কমপ্লেনটা হয়েছে এটাকে ক্লোজ করতে হবে। তো এই কমপ্লেন ক্লোজ কিভাবে করতে হয় এটা আমি অন্য একটা নেক্সট ভিডিওতে আমি বলে দিব কমপ্লেন ক্লোজ কিভাবে করতে হয়। তো আবার আমরা সেখানটায় ফিরে যাব, যেখানটায় এটা জাস্ট দেখানোর জন্য আমি গেছিলাম। তো আবার আমরা ফিরে যাব, অন্য নেক্সট কল করব। নেক্সট কলে আমি কাস্টমারকে ফোন করলাম, এখান থেকে যেগুলো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে, ফোন করা হচ্ছে, সেগুলোর স্ট্যাটাস কিন্তু এখানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে তো এটা একটা দেখে নিই 3 নম্বরে কমপ্লেন জেনারেট অ্যাকচুয়ালি হচ্ছে কিনা, যেহেতু স্যাটিসফাইড আছে। তো কাস্টমার এখানটা আমরা একটা ফিডব্যাক দিতে পারি এই ক্ষেত্রে যে চলো ঠিকঠাক হয়েছে। তো আমরা দিতে পারি কাস্টমার নট ফুললি স্যাটিসফাইড, এরকম দিতে পারি, নট ফুললি স্যাটিসফাইড। তো এরকম দিলে এটা দেখে নিই কমপ্লেন জেনারেট হচ্ছে কিনা। সার্ভে ডিটেলসে যাব, এখানটায় কমপ্লেনটে কোনো কমপ্লেন জেনারেট হয় না। তো তার মানে বোঝা যাচ্ছে 3 নম্বরে কোনো কমপ্লেন জেনারেট হয় না, 3 নম্বর 4 নম্বর 5 নম্বরে কোনো কমপ্লেন জেনারেট হয় না। তো এখানটা আমার একটু বলতে মিস্টেক হয়ে গেছে, এখানটায় 1 নম্বর আর 2 নম্বরেই কমপ্লেন জেনারেট হয়, কিন্তু 3 নম্বরটা আমরা আশা করি না। 3 নম্বর 1 থেকে 4 নম্বর অবধি আমরা আশা করি না, আমরা সবসময় আশা করি 5 নম্বর, যেহেতু আমরা ভালো করতে চাই, ভালো এসে করতে চাই। তো এটা এইভাবেই হচ্ছে হাই রাইসে পিএসএফ করতে লাগে। আর পিএসএফটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেহেতু আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বাড়াতে সাহায্য করে। ইভেন কি আমরা নিজেরাও অনেকভাবে এইভাবে বুঝতে পারি, বা আমাদের কাস্টমাররাও যদি কোনো জায়গাতে কোনো আঘাত পেয়ে থাকে বা কোনো কাজে ওনার সঠিকভাবে সেই কাজটা না হয়ে থাকে, তাহলে আমরা সেটা জানতে পেরে যাই পিএসএফ এর মাধ্যমে, আর সেটাকে সলভ করার চেষ্টা করি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা অবশ্যই করতে হবে হাই রাইসে, আর এটা করা উচিত। তো হাই রাইসে কীভাবে করতে হবে সেটার প্রসেসটা এখানটা কমপ্লিটভাবে দেখানো হলো। ইনকেস যদি কমপ্লেন জেনারেট হয় তো সেটা কমপ্লেন ক্লোজ হবে কাস্টমার আসার পরে। কাস্টমার যখন রিওয়ার্কের জন্য আসবে তখন সেটা কমপ্লেন ক্লোজ হবে। তো এই মুহূর্তে কাস্টমার কমপ্লেন করা হয়েছে এই কাস্টমারটাকে, তো কমপ্লেন জেনারেট হয়েছে, উনি ডিসস্যাটিসফাইড হয়েছে, এখানটা ডিসস্যাটিসফাইড হয়েছে।
তো উনি এখনো আসেনি, উনি যখন আসবে তখন এটাকে আমরা কমপ্লেনটাকে ক্লোজ করে দেব। আর সেটা কমপ্লেন ক্লোজ তখনই করব যখন উনি আবার করে স্যাটিসফাইড হয়ে যাবে, রিওয়ার্ক করার পরে স্যাটিসফাইড হবে, তখনই আমরা কমপ্লেনটাকে ক্লোজ করব। সেটার একটা অন্য পদ্ধতি আছে কমপ্লেন ক্লোজ করার, সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব।